রামনবমী উপলক্ষে জিপিটি কাস্টিং লিমিটেডের পক্ষ থেকে রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রক্তদান মহান দান। আজ 17 এপ্রিল গঙ্গাজল ঘাটি ব্লকে জিপিটি কাস্টিং লিমিটেডের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শুধুমাত্র এই রক্তদান শিবির নয়, 2007 সাল থেকে বছরের বিভিন্ন সময়ে নানান সমাজ সেবামূলক কাজ করে থাকেন বলে জানান। যেমন স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগ খাতা বই এবং শীতের সময় শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এছাড়াও দুস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতাও করে থাকেন। এই রক্তদান শিবিরে মোট 42 জন রক্তদাতা রক্তদান করেন এবং রক্ত সংগ্রহ করেন বর্জরা সুপার ফেসিলিটি হসপিটালের ব্লাড ব্যাংক। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। উপস্থিত ছিলেন জিপিটি কাস্টিং লিমিটেডের ডিজিএম মৃণাল মল্লিক, এজিএম অলোক ঘোষ, অরূপ কানার সহ জিপিটি কাস্টিং লিমিটেডের সকল কর্মচারীবৃন্দ। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের একটা বরাবরই মানে রামনবমীর দিনে আমরা কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটিসের যেটা আছে সেটা আমাদের গ্রুপের যত ইউনিট আছে সবাই মিলে একত্রিত হয়ে এটা করি। তো আমরা গত 10 বছর ধরেই এটা করে আসছি, আজকেও আমরা এখানে করছি। জেনারেলি এই দিনে তো করি, তাছাড়াও সারা বছর ধরেই আমরা কিছু না কিছু কর্পোরেট সোশ্যাল অ্যাক্টিভিটিসের যেসব কাজকর্ম করে থাকি। তো আজকে আমাদের মোটামুটি অল ওভার ইন্ডিয়ায় 20টা ইউনিটে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এছাড়াও বছরের প্রত্যেক দিনে মানে কোনো না কোনো সময় কিছু না কিছু অনুষ্ঠান আমরা করে থাকি। এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব বলতে পারেন, আমরা সেইভাবেই করছি। একদিকে নিশ্চয়ই এটা আমরা বিগত প্রায় 10 বছর ধরে করছি। গত বছরও এই অনুষ্ঠানটা করতে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। আমরা তারপরে কোনো একটা দিনে এটা করেছিলাম, এবছরে করছি এবং আগামী দিনে যতদিন আমাদের কারখানা থাকবে ততদিন এই অনুষ্ঠানটা চলতে থাকবে। এই উদ্যোগ আমাদের ম্যানেজমেন্ট পলিসি থেকেই করা আছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমরা করে থাকছি। আমরা গতকাল একটা স্কুলে গিয়ে স্কুলের কোনো অনুষ্ঠানে বাচ্চাদের অনেক রকম ব্যাগস এবং আরো অনেক কিছু দান প্রদান করে এসেছিলাম। আজকেও এটা করছি। আগামী দিনে যেমন কোনো জায়গায় কোনো জলের কোনো অসুবিধা হলে টিউবওয়েলের ব্যবস্থা করা, কোনো মন্দির রিনোভেট করা, এগুলো করে থাকি। আগামী দিনে যেরকম উদ্যোগ আসবে আমরা সেগুলোকেই করে থাকি। দেখুন, আমরা 2007 সাল থেকে এখানে ইন্ডাস্ট্রি চলছে। তো আমাদের তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা পার্ট থাকে। কিছু লোকাল এরিয়ায় সামাজিক উন্নয়নমূলক কাজের মধ্যে আমাদের যুক্ত থাকতে হয়। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প গত বছর আমরা করেছিলাম, প্রায় 50 উপরে দিয়েছিলাম। এবার একটু কম হয়েছে, কারণ এইবার শুধুমাত্র এমপ্লয়ীদেরকে নিয়ে করছি, ওয়ার্কারদেরকে অতিরিক্ত গরমের জন্য ইনভলভ করিনি। সেক্ষেত্রে আমরা 35 টার্গেট নিয়ে চলছি, এখন দেখা যাক কতজন হয়। আমরা গতকাল গিয়েছিলাম দতলা ট্রাইবাল স্কুলে, স্টুডেন্টদেরকে ব্যাগ, পেন্সিল বক্স, আপনার জলের বোতল, এইসব কিছু গিফট করে এসেছি। এবং জামগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টদেরকেও দিয়ে এসেছি গতকাল। আর আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট পলিসির মধ্যে সিএসআর ডে সেলিব্রেশন করা হয় এই দিনটিতে, রামনবমীর দিনে। তো সেই হিসাবে আমরা বিভিন্ন রকম প্রপোজাল যখন পাই সেইগুলো আমরা চেষ্টা করি ফুলফিল করতে। 100% না করলে 80% করি, সামনের বছর সেটাকে টার্গেট করে ফুলফিল করি। আর সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে কিছু আমাদের দায়িত্ব থেকে থাকে। এই লোকাল এরিয়া ফ্যাক্টরি করলে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে আমাদের। সেই হিসাবে চেষ্টা করি যতটা লোকাল মানুষের পাশে থাকার জন্য। আর ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারটা বলি, এই মুহূর্তে এত বৃষ্টির মধ্যে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে একটা ক্রাইসিস চলে। ব্লাড ব্যাংক থেকে আমাদেরকে যোগাযোগ করা হয় যে এই আপনারা গ্রীষ্মের সময় করবেন, যাতে কিছুটা মানুষ সুবিধা পায় ব্লাডটা পেলে। এই টাইমে খুব ক্রাইসিস থাকে, সেই হিসেবে আমরা এই সময় ব্লাড ব্যাংকটা বেছে নিই। টাইমটা আলোক ঘোষ।